আমরা আজকের এই পর্বে দেখব কীভাবে সহজে অ্যাডজেক্টিভ চেনা যায়। কি চেনা যায়? অ্যাডজেক্টিভ চেনা যায়। কোনো শব্দের শেষে যদি টিপ থাকে, টিআই ভি থাকে, কি থাকে? টিআই ভি। ঠিক একইভাবে এস আই ভি, এফ ইউ এল ফুল, আই সি থাকে, তাহলে সেই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোনো শব্দের শেষে টিআই ভি টিপ, এস আই ভি, এফ ইউ এল ফুল, আই সি আমরা বলি না আইসি, অর্থাৎ সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। আমরা টিপ দিয়ে কয়েকটা উদাহরণ দেখি। অ্যাবর্টিভ মানে হচ্ছে ব্যর্থ, কি আছে? টিআই ভি। সুতরাং অ্যাবর্টিভ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাটেনটিভ অর্থাৎ হচ্ছে মনোযোগী। অ্যাটেনটিভ শব্দের শেষে কি আছে? টিআই ভি। সুতরাং অ্যাটেনটিভ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এস আই ভি। সিপ, যেন ডিসেসিভ শব্দের শেষে কি আছে? এস আই ভি। ডিসেসিভ শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত। এব্রেসিভ, কি আছে? শব্দ দুটির শেষে এস আই ভি। সুতরাং শব্দ দুটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি ফুল থাকে, কি থাকে? এফ ইউ এল। যেমন ইউজফুল শব্দের শেষে কি আছে? এফ ইউ এল। সুতরাং ইউজফুল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওফুল হচ্ছে ভয়ানক। এউফুল শব্দের শেষে কি আছে? এফ ইউ এল আছে। সুতরাং ওফুল শব্দটি এবং ইউজফুল শব্দটির শেষে যেহেতু এফ ইউ এল আছে, সুতরাং শব্দ দুটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে কোনো শব্দের শেষে যদি আইসি থাকে, কি থাকে? আইসি থাকে, তাহলে সেই শব্দটিও হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ডিপ্লোমেটিক শব্দের শেষে কি আছে? আইসি আছে, কি আছে? আইসি। সুতরাং শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিস্টিক শব্দটির শেষে কি আছে? আইসি আছে। সুতরাং আর্টিস্টিক এবং ডিপ্লোমেটিক শব্দ দুটি হচ্ছে নাউন। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি টিআইভি, এসআইভি, এফইউএল, আইসি থাকে, তাহলে সেই শব্দগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আরও কিছু সাফিক্স আছে যারা শব্দের শেষে বসলে সেই শব্দগুলো হবে অ্যাডজেক্টিভ। যেমন কোনো শব্দের শেষে যদি এএল থাকে, কি থাকে? এএল থাকে, তাহলে সেই শব্দটিও হবে কি? অ্যাডজেক্টিভ। অ্যাবল, ABLE, অ্যাবল। আরেকটা আছে IBLE, ABLE এবং IBLE যদি থাকে, তাহলে সেই শব্দগুলো হবে কি? অ্যাডজেক্টিভ। যেমন ন্যাশনাল অর্থাৎ জাতীয়, কি আছে? ন্যাশনাল শব্দের শেষে AL আছে। সুতরাং ন্যাশনাল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ইকোনমিক্যাল, এই ইকোনমিক্যাল শব্দের শেষে কি আছে? AL আছে। সুতরাং ইকোনমিক্যাল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কি কারণে? কারণ আমরা জানি কোনো শব্দের শেষে যদি AL থাকে, কি থাকে? AL থাকে, তাহলে সেই শব্দগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সেই শব্দগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কোনো শব্দের শেষে ABLE, অ্যাবল। যেমন সাস্টেইনেবল, কি আছে? ABLE। সুতরাং সাস্টেইনেবল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। IBLE যদি থাকে, যেমন অডিবল, AUDIBLE, কি আছে? অডিবল শব্দের শেষে IBLE আছে। সুতরাং ABLE, IBLE কোনো শব্দের শেষে যদি থাকে, তাহলে সেই শব্দগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কোনো শব্দের শেষে যদি ARY থাকে, কি থাকে? ARY থাকে, তাহলে সেই শব্দগুলোও কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন এক্সট্রাঅর্ডিনারি, কি আছে? শব্দের শেষে ARY আছে, কি আছে? ARY আছে। সুতরাং শব্দটি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ।
নেসেসারি, NECESSARY, নেসেসারি কি আছে, ARY আছে, সুতরাং শব্দটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। হেরেটারি, HERE, হেরেডিটারি কি আছে, শব্দের শেষে ARY আছে, কি আছে, ARY আছে, সুতরাং এই শব্দগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি LES থাকে, LESS থাকে, লেস থাকে, তাহলে সেই শব্দগুলোও হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে ডাউন্টলেস, DAUNT, ডাউন্ট, LESS কি আছে, LESS আছে, কি আছে, LESS, সুতরাং ডাউনলেস শব্দটিও হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি OUSS থাকে, OUS কি, OUS থাকে, OUS থাকে, কি থাকে, OUS থাকে, তাহলে সে সকল শব্দও হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন ডেঞ্জারাস কি আছে, OUS আছে। ডিলেটেরিয়াস, ডিলেটেরিয়াস কি আছে, OUS আছে, সুতরাং এই শব্দটিও হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি SOME থাকে, কি থাকে, SOME থাকে, তাহলে সেই শব্দটিও হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন কোয়ারেলসাম, কোয়ারেল, কোয়ারেল, SOME, কোয়ারেলসাম কি আছে, SOME আছে, সুতরাং কোয়ারেলসাম শব্দটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি ISH থাকে, কি থাকে, ISH থাকে, তাহলে সেই শব্দগুলোও হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন বুকিশ, BOOKISH, বুকিশ, শব্দের শেষে কি আছে, ISH, সুতরাং ISH এই শব্দটিও হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই শব্দটিও কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি ISH থাকে, তাহলে সেই শব্দটিও হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা অনেকেই মনে করি কোনো শব্দের শেষে LY থাকা মানে অ্যাডভার্ব, কোনো শব্দের শেষে LY থাকা মানে অ্যাডভার্ব, কিন্তু এটি আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। কি ধারণা? সম্পূর্ণ ভুল ধারণা। কোনো শব্দের শেষে LY থাকলে সেটি অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। কোনো শব্দের শেষে LY থাকলে সেটি অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। নাউনের সাথে যদি LY যুক্ত থাকে, কার সাথে? নাউনের সাথে যদি LY যুক্ত থাকে, তাহলে সেই শব্দটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে সেই শব্দটি কি হবে? অ্যাডজেক্টিভ। নাউনের সাথে যদি LY যুক্ত থাকে, তাহলে সেই শব্দটি হবে অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত থাকে, কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত থাকে, তখন সেই শব্দটি হবে কি অ্যাডভার্ব। তখন সেই শব্দটি কি হবে? অ্যাডভার্ব। অর্থাৎ আমাদের ভুল ধারণা কি ছিল? আমাদের একটা রং কনসেপ্ট ছিল। সেই রং কনসেপ্টটা কি? আমরা অনেকেই মনে করি যে LY যুক্ত থাকলেই সেটি অ্যাডভার্ব হয়, LY যুক্ত থাকলেই সেটি কি হয়? অ্যাডভার্ব হয়। কিন্তু তা কিন্তু নয়। নিয়মটি কি? নিয়মটি হচ্ছে নাউনের সাথে যদি LY যুক্ত থাকে, কার সাথে? নাউনের সাথে যদি LY যুক্ত থাকে, তখন সেটি হবে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত থাকে, কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত থাকে, তাহলে সেটি হবে অ্যাডভার্ব। যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, দেখুন তো LY শব্দটি কার সাথে যুক্ত আছে? ফ্রেন্ড, 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 ফ্রেন্ড কি? অবশ্যই নাউন, অবশ্যই কি নাউন। কার সাথে যুক্ত আছে? নাউনের সাথে LY যুক্ত আছে। কার সাথে? নাউনের সাথে LY যুক্ত আছে, সুতরাং ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্রাদারলি, ব্রাদারলি, LYটা কার সাথে যুক্ত আছে? নাউনের সাথে। কার সাথে? নাউনের সাথে, সুতরাং ব্রাদারলিও হচ্ছে অ্যাডজেক্টিভ। ইয়ারলি, ইয়ারলি, LYটা কার সাথে যুক্ত আছে? ইয়ারের সাথে, আর ইয়ার হচ্ছে নাউন, আর নাউনের সাথে LY যুক্ত হওয়া মানে কি? অ্যাডজেক্টিভ। নাউনের সাথে LY যুক্ত হওয়া মানে অ্যাডজেক্টিভ। মান্থ,
এর সাথে যদি এলওয়াই যুক্ত থাকে মান্থলি, এলওয়াইটা কার সাথে যুক্ত আছে? মান্থের সাথে। আর মান্থ হচ্ছে নাউন, মান্থ হচ্ছে কি নাউন, মান্থ হচ্ছে নাউন, এই নাউনের সাথে এলওয়াই যুক্ত, সুতরাং এটিও হচ্ছে অ্যাডজেক্টিভ। কিংলি, এলওয়াইটা কার সাথে যুক্ত আছে? কিং এর সাথে, আর কিং হচ্ছে নাউন, কিং হচ্ছে নাউন, সুতরাং কিংলি এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি নাউনের সাথে অ্যালয় যুক্ত থাকে, কার সাথে? নাউনের সাথে অ্যালয় যুক্ত থাকে, তাহলে সেই শব্দগুলো হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ফ্রেন্ডলি, ব্রাদারলি, ইয়ারলি, মান্থলি, কিংলি, প্রত্যেকটিতেই অ্যালওয়াই কার সাথে যুক্ত আছে? নাউনের সাথে, সুতরাং এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই শব্দগুলো কি? অ্যাডজেক্টিভ। অনেস্টলি, এখানে এলওয়াই যুক্ত আছে কার সাথে? অনেস্টের সাথে, আর এই অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্ট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এলওয়াইটা কার সাথে যুক্ত আছে? অ্যাডজেক্টিভের সাথে, সুতরাং অনেস্টি হচ্ছে অ্যাডভার্ব, এই অনেস্টি হচ্ছে কি? অ্যাডভার্ব। একইভাবে কারেক্ট, কারেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কারেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে যদি এলওয়াই যুক্ত করা হয় কারেক্টলি, এটি হবে অ্যাডভার্ব, এটি কি হবে? অ্যাডভার্ব। কেয়ারফুল, কেয়ারফুল, এই কেয়ারফুল শব্দটি হচ্ছে, আমরা জানি কোনো শব্দের শেষে যদি এল থাকে, এল থাকে, সেই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করা হয় কেয়ারফুলি, কেয়ারফুলি, তাহলে তখন সেই শব্দটি হয়ে যাবে কি? অ্যাডভার্ব। কি হয়ে যাবে? অ্যাডভার্ব। ওয়ার্ম শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে যদি এলওয়াই যুক্ত করা হয় ওয়ার্মলি, ওয়ার্মলি, তাহলে সেই শব্দটি হবে অ্যাডভার্ব। ক্লেভার, কোনো শব্দের শেষে ক্লেভার শব্দের অর্থ কি? চালাক, ক্লেভার মানে কি? চালাক, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এর সাথে যদি এলওয়াই যুক্ত করি, কি যুক্ত করি? এলওয়াই যুক্ত করি, তখন তখন সেই শব্দটি হয়ে যাবে কি? অ্যাডভার্ব। কি হয়ে যাবে? অ্যাডভার্ব। আরেকটি শব্দ যদি আমরা খেয়াল করি, স্লো শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই শব্দের সাথে যদি এলওয়াই যুক্ত করি তখন সেই শব্দটি হয়ে যাবে অ্যাডভার্ব। এলওয়াই যদি নাউনের সাথে যুক্ত থাকে তখন সেটি অ্যাডজেক্টিভ, এলওয়াই যদি নাউনের সাথে যুক্ত থাকে তখন সেটি অ্যাডজেক্টিভ, কিন্তু এলওয়াই যদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত থাকে তখন সেটি হবে কি? অ্যাডভার্ব। ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।